শীতকালে বাচ্চাদের ঠান্ডা লাগার প্রধান কারণগুলি হল ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ। শীতকালে পরিবেশে ভাইরাস যেমন রাইনোভাইরাস, ইনফ্লুয়েঞ্জা এবং ব্যাকটেরিয়া বেশি সক্রিয় থাকে। কাশি ও হাঁচির মাধ্যমে এই জীবাণুগুলি খুব সহজে এক শিশু থেকে অন্য শিশুর মধ্যে ছড়িয়ে পড়ে। এই জীবাণুগুলি শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। কম রোগ প্রতিরোধ ক্ষমতা। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রাপ্তবয়স্কদের তুলনায় কম শক্তিশালী হয়, তাই তারা সহজেই ভাইরাস ও ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত হয়। আবহাওয়ার পরিবর্তন। ঋতু পরিবর্তনের সময়, বিশেষ করে শীতের শুরুতে, তাপমাত্রার তারতম্য বেশি দেখা যায়। দিনে গরম আবার সন্ধ্যায় বা রাতে ঠান্ডা। এই তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে শরীর খাপ খাওয়াতে না পারলে ঠান্ডা লাগার ঝুঁকি বাড়ে। শুষ্ক আবহাওয়া। শীতকালে আবহাওয়া শুষ্ক থাকে। শুষ্ক বাতাস শ্বাসতন্ত্রের সংবেদনশীলতা বাড়ায় এবং অ্যালার্জি বা হাঁপানির মতো সমস্যা থাকলে তা বেড়ে যেতে পারে। স্বাস্থ্যের দুর্বলতা। অপুষ্টি বা অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণে যদি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে, তবে ঠান্ডা লাগার প্রবণতা বেশি হয়। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। শিশুরা খেলাধুলা করার সময় বা জিনিসপত্র ধরলে হাত অপরিষ্কার হয় এবং সেই হাত মুখে দিলে জীবাণু সহজে শরীরে প্রবেশ করতে পারে। খেলনা থেকেও জীবাণু ছড়াতে পারে। অসুস্থ ব্যক্তির সংস্পর্শ। বাড়িতে বা আশেপাশে যদি কারো সর্দি, কাশি বা ফ্লু থাকে, তাদের সংস্পর্শে এলে শিশুদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। ঠান্ডা লাগা সাধারণত সাধারণ সর্দি কাশি হলেও সংক্রমণ যখন ফুসফুস পর্যন্ত ছড়িয়ে যায়, তখন তা নিউমোনিয়ার মতো মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই শিশুর ঠান্ডা লাগলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শিশুকে ঠান্ডা লাগা থেকে সুরক্ষিত রাখতে করণীয় কিছু বিষয় জানতে চান কি?